হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, স্টুডিও এডিট পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে চলে এসেছি আরও একটা অ্যালবামের ডেমনস্ট্রেশন করতে। তো এটা হচ্ছে তোমাদেরকে দেখায়, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, একটা বিগ সাইজের ফটো ফ্রেম। তো এই পেছনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ফটো বাইন্ডিং করা আছে। এটা এটা একটা বিগ সাইজের ফটো ফ্রেম। তো অনেকজনের কি হয় না, কে তোমার ওয়েডিংয়ের দিনে কাস্টমারকে গিয়ে একটা গিফট করে ফটো ফ্রেম। তো আমরা সেরকম ধরনের কিছু করি না। আমরা যখন প্যাকেজ হিসাবে আমাদের অ্যালবামটা যখন কমপ্লিট হয়, আমরা অ্যালবামটা যখন কাস্টমারকে ডেলিভারি করি, তখন কিন্তু আমরা ফটো ফ্রেমটা এমনি কাস্টমারকে গিফট করি। এটা লোক দেখিয়ে করার মতো কোনো ব্যাপার নেই আমাদের কাছে। স্টুডিও এডিট পয়েন্ট সেটা করে না। তো আস্তে আস্তে কম্বোটার মধ্যে কী কী থাকছে সেটা তোমরা দেখে নাও, তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে অ্যালবামটা দেখাচ্ছি। তো এটা হলো ফটো ফ্রেম। এটা হচ্ছে অ্যালবামটার সাথে একটা এমনি একটা গিফট ওরা ফটো বাঁধিয়ে দেয়। তো সেই ফটোটাই জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আগে যে ফটো ফ্রেমের যে ফটোটা তোমাদেরকে দেখালাম, ওটা আমরা আলাদাভাবে প্রিন্ট করে ফ্রেমে ভরে কাস্টমারকে দিই। বাট এটা কিন্তু তোমরা যে ফটোটা এখন দেখছো, এটা কোম্পানির সাথেই দেয় প্রিন্ট করার পরে। আর কম্বোটার মধ্যে কি থাকছে দেখে নাও। থাকছে একটা ছোট্ট পাড়া পুচকি মিনি অ্যালবাম। এটা আমরা মিনি অ্যালবাম বলি এটাকে। যে বড় আকারের অ্যালবামটা তোমাদের দেখাবো, তারই একটা লিটিল ভার্সন এটা। তো দেখতেই পাচ্ছ, পেছনে আমার স্টুডিওর লোগো দেওয়া আছে, এবং এটার কভার পেজ আর এটা ব্যাক পেজ। আমি তোমাদেরকে আলাদাভাবে ভালো করে দেখাচ্ছি, এবং পেজগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলছি। তো এটাও সেম জিনিসই। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা মিনি বুক, মিনি ফটো বুক। এটা আমরা কাস্টমারকে দিই, এটা কম্বো প্যাকের মধ্যে পড়ছে। তো এই মিনি বুকটা আমরা সব কাস্টমারকে দিই না, যেমন কাজের বাজেট থাকে, তো সেরকম কাজের বাজেট অনুযায়ী এটা আমরা কাস্টমারকে প্রোভাইড করি। তো এটাও বেশ সুন্দর লাগে দেখতে। এটাও আমরা একটা কম্বোর মধ্যে দিই, এটাও কাস্টমারকে আমরা প্রোভাইড করি। তো বিস্তারিত কি আছে না আছে, পেজগুলো কীরকম, সেগুলো আমি তোমাদেরকে বড় অ্যালবামটার সাথে শেয়ার করছি। ওকে। এছাড়াও কম্বোটার মধ্যে থাকছে একটা টেবিল ক্যালেন্ডার, যেটা আপনারা আগে আমার কম্বোতে কোনো দিন পাননি। এটা যে বাজেটের কাজ থাকে, সেই বাজেট অনুযায়ী এই টেবিল ক্যালেন্ডারটা আমরা প্রোভাইড করি। দেখতেই পাচ্ছেন টেবিল ক্যালেন্ডারটা ব্রাইডের ছবি দিয়ে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জানুয়ারি দেখলেন, ফেব্রুয়ারি আছে, এই যে মার্চ আছে। বুঝতেই পারছেন যে ওই বিয়ের ছবিগুলো দিয়েই আর একটা ক্যালেন্ডার তৈরি করে দেওয়া আছে। পরপর এইভাবে তৈরি করা আছে। এই কম্বোগুলো দেখানোর পরে আমরা মেন অ্যালবামটা, অর্থাৎ বড় যে অ্যালবামটা তোমাদেরকে প্রতিবার দেখায়, সেই অ্যালবামটা এখন পেয়ে গেছি হাতে। তো এটা আমরা ব্যাক কভার থেকে শুরু যেমন করি প্রতিবারই, ব্যাক কভার থেকে আমি শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমার স্টুডিওর লোগো দেওয়া এখানে। তো এটা হচ্ছে এর ব্যাক কভার। আর ফ্রন্ট কভারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এর ফ্রন্ট কভার। এই যে, এটা হচ্ছে এর ফ্রন্ট কভার। তো এরপরে এর আগে তো তোমরা কম্বোগুলো দেখলে, যে কম্বোগুলোর মধ্যে কী কী পাচ্ছ। এটা হচ্ছে মেন অ্যালবামটা, বুঝতেই পারছো যে বড় সাইজের মেন অ্যালবামটা। তো এই ভেতরের পেজগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বিস্তারিতভাবে দেখাচ্ছি, খুলে তোমরা দেখতে থাকো। এবং কি পেজ দেওয়া আছে না দেওয়া আছে সেটাও তোমাদেরকে বলছি। তো এখন যে কভার পেজটা দেখছো, এর আমি যেহেতু রাতেরবেলা ভিডিও করছি, বুঝতেই পারছো এটা বালির দানার মতো চিকচিক করছে। এটা হচ্ছে স্পার্কেল কভার। কারণ এই কভারটার দাম বেশি হওয়া সত্ত্বেও এটা আমরা কাস্টমারকে প্রোভাইড করি। কারণ আমরা সঠিক মূল্যের মধ্যে আমরা কাস্টমারকে ভালো কোয়ালিটির জিনিস সবসময় দেওয়ার চিন্তাভাবনা করি, এবং সেই রকমই জিনিস আমরা কাস্টমারকে প্রোভাইড করি। তো বেশি কথা না বাড়িয়ে চলে আসছি ভেতরে কী কী পেজ আছে। ওপেন করেছি অ্যালবামটা, খোলার পরে দেখতে পাচ্ছ এটা ফার্স্ট পেজ। এটা হচ্ছে তোমার 18-12 পেজ। এর পরের পেজগুলো যখন আমরা খুলবো, তো সেটা 12 ইঞ্চি বাই 36 ইঞ্চি হয়ে যাবে। দেখো, এটা 12-18 পেজ দেখাচ্ছি। পরে যখন অ্যালবামটা ওপেন করছি, তো এটা ওপেন করা অবস্থাতে আমি তোমাদেরকে পেজগুলো দেখাচ্ছি। এটা ওপেন করা অবস্থায় এটা 12 ইঞ্চি বাই 36 ইঞ্চি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই পুরো পেজ ভিউটা কতটা লম্বা। তো আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে আমি তোমাদেরকে পেজগুলো দেখাচ্ছি। দেখো, এটা পুরোপুরি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটা 36 ইঞ্চির ভিউ দেখছো, আর এদিকটা যেমন 12 ইঞ্চি আছে। এটা বিয়ের দিনের সকালবেলাকার কিছু অনুষ্ঠান। এটা ফটো কোয়ালিটি দেখো, তারপর তোমরা কাজের বিচার করবে। আগে সবসময় ফটো কোয়ালিটি যাচাই করে নেবে, যে যে স্টুডিওতেই ফটোগ্রাফি করাচ্ছ কেন। তো এই হচ্ছে আমাদের ফটো কোয়ালিটি স্টুডিও এডিট পয়েন্টে। আর এগুলো নন ট্রেবল পেজ, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিনে এই যে আইবুড়ো ভাত খাওয়ার যে প্রোগ্রামিংটা থাকে, সেটা দেখতেই পাচ্ছ ভাতের ছবি। এটা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানোর প্রোগ্রামের ছবি, আগের দিনে শ্যুট করা এই ছবিগুলো।
তো পরবর্তীকালে যথারীতি তোমরা দেখতে পাচ্ছ এখানে হলদির পেজ চলে এসছে। এই যে হলদির পেজ, এগুলো সমস্ত হচ্ছে হলদির ছবি। 1236 অ্যালবামের রিভিউ দিচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। একটা কথা তোমাদের সাথে একটু বলতে চাই বা শেয়ার করতে চাই, যদি ছবি তুলতে গিয়ে সাফিসিয়েন্ট পেস পাওয়া যায় এবং কাস্টমাররা যদি একটু কোঅপারেট করে, ব্রাইড যদি একটু কোঅপারেট করে, তাহলে সত্যি করেই খুব সুন্দর ছবি আসবে এবং আপনাদের অ্যালবামটা খুব সুন্দর লাগবে। এখানে ব্রাইডও কোঅপারেট করেছে, স্পেসটাও যথেষ্ট পাওয়া গেছে এবং সেই জন্যেই তার রেজাল্ট স্বরূপ যে ছবিগুলো আউটপুটটা কীরকম এসছে সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু সময় দিতে হবে প্রত্যেকটা ফটোগ্রাফারকে, কারণ ফটোগ্রাফিটা একটা খুব আর্টের ব্যাপার, তো বুঝতেই পারছেন। তো আর্টিস্ট সবসময় চায় সেই ফটোগ্রাফি আর্টটাকে তার ফুটিয়ে তুলতে, বাট সময়ের অভাবে অনেক সময় তাড়াহুড়োর জন্য কাস্টমারের সেটা করা হয়ে ওঠে না। বাট প্রত্যেকজনাকেই রিকোয়েস্ট করব যে একটু সময় দিন এবং একটু স্পেস দিন ফটোগ্রাফি করার মতো, তাহলে আপনাদেরই কাজটা সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে। তো এটা একটা দেখুন, আমি বেশি ছবি দিই না কখনো পাতার মধ্যে, তাতে যদি দুটো পেজ বেশি লাগে অসুবিধা নেই। আমি সবসময় কম ছবি দিয়ে পেজ সাজানোর চেষ্টা করি এবং আপনারা দেখতেই পাচ্ছেন তার ফলে পেজগুলো কত সুন্দর লাগে। এই পেজগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলি, যে পেজগুলো দেখছেন এগুলো হচ্ছে নন ট্রেবেল হাই গ্লসি, অর্থাৎ সম্পূর্ণ ময়েশ্চার ফ্রি। প্রতিবারই আমি বলি, এবারও নতুন করে বলার কিছু নেই, তবুও বলছি ময়েশ্চার ফ্রি, অর্থাৎ পাতায় পাতায় ছিটে যাওয়ার কোনো ব্যাপার নেই, পুরোপুরি ময়েশ্চার ফ্রি। যেমন আগে ছবি পাতায় ছিটে যেত, ওপর থেকে একটা অংশ উঠে যেত। চলে এসেছি আমরা বিয়ের দিন ঠিক রাতে, বুঝতেই পারছেন যে ব্রাইডের ড্রেসে চলে এসছে। পেজ দেখাতে দেখাতে সকালে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এটা ব্রাইডের সন্ধেবেলা যে বিয়ের অনুষ্ঠান, তো ব্রাইডের বেশে দেখতেই পাচ্ছেন ছবি। তো একটা পেজ গ্রুপ ফটো ওদের একটা পুরো সম্পূর্ণ পেজে বড় করে দেওয়া আছে, তার সাথে এখানে কিছু গ্রুপ ফটোসও দেওয়া আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেজগুলো দেখুন। এই ছবিটা দেখুন, এটা একটা যেহেতু ওয়েডিংয়ের জুয়েলারি পড়ে আছে, তো একটা জুয়েলারিকে আমি একটা ডিজাইন করে এখানে এটা একটা এফেক্ট করার চেষ্টা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ছবি, এটা কোনো আলাদা এক্সট্রা করে কালার ঢালা হয়নি, এটা জাস্ট একটা ফুলকে নিয়ে আমি একটুখানি ব্লার করে এই ছবিটা তোলার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন পরপর রয়েছে ছবিগুলো, দেখাচ্ছি আপনাদেরকে। আমি কখনোই পেজের মধ্যে বেশি ছবি দিই না, আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি, আমি সবসময় কম ছবি দেওয়ার চেষ্টা করি, তাতে অ্যালবাম দেখতে সুন্দর হয়। আর একটা প্রতিবারের মতো রিকোয়েস্ট, আপনারা কমেন্ট সেকশানে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। রেটের ব্যাপারে যদি কিছু জানার প্রয়োজন থাকে আপনারা সরাসরি ইনবক্স করতে পারেন আমাকে, কারণ প্রতিবারই এর মতো আবারও বলছি প্রত্যেকটা কাজের বাজেট সমান থাকে না, সেহেতু উল্টোপাল্টা কিছু কমেন্ট করবেন না। আপনারা আমার থেকে হয়তো ভালো কাজ করেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা সবাই ভালো কাজ করুন, বাট কমেন্ট সেকশানে কেউ উল্টোপাল্টা কিছু লিখবেন না। যাদের ইনকোয়ারি থাকবে তারা সরাসরি ইনবক্সে এসে বলবেন, আমি নাম্বার দেবো, ডাইরেক্ট যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। তো চলে এসেছি হস্তবন্ধনের পেজে, কিছু কোটেশন এখানে আমি লিখে দিয়েছি যেহেতু দেখতে ভালো লাগবে সেই জন্য। তো এই হচ্ছে পেজ, মেন ইন্টারেস্টিং বিয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পেজ, সিঁদুরদানের পেজ। আগেও বলেছি যে ছবির পোজ খুব সুন্দর দিয়েছে, তার জন্য ফটোগ্রাফি হয়েছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিঁদুরদানের পেজটা আপনাদেরকে দেখাচ্ছি। শেষের দিকে চলে এসেছি প্রায়, একদম শেষের দিকে। এবার বিদায়ের পেজ শুরু হয়ে যাবে যথারীতি, দেখতেই পাচ্ছেন এগুলো বিদায়ের পেজ। হ্যাঁ, একদমই বিদায়ের পেজের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এটা একটা স্পেশাল এফেক্ট তৈরি করার চেষ্টা করেছি, বাকি সবাই কালার, মা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, তো এই তার পেজ, ওকে পেজ কমপ্লিট। সেই যে ফটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ফ্রি ফটোটা যেটা অ্যালবামের কোম্পানি থেকে গিফট প্রোভাইড করে, সেই পেজটা দিয়ে এখানে অ্যালবাম শেষ হচ্ছে। তো এই ছবিটাও খুব সুন্দর এসেছে। এটা বলি, বিয়েটা শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেছিলো, বাট কাপেলকে তখনও বলেছিলাম যে কিছু সিঙ্গেল শ্যুট করার জন্য, তা ওরা রাজি হয়েছিল এবং আমরা কিছু সিঙ্গেল ফটো দেখতেই পাচ্ছেন এখানে তুলেছি এবং সেই ফটোগুলো সত্যিই খুব সুন্দর এসছে। তো যদি কেউ কোঅপারেট করে অবশ্যই ভালো ছবি আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমি অ্যালবাম ক্লোজ করলাম, যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ব্যাক কভার দিয়ে আমার স্টুডিওর লোগো যথারীতি চলে এসছে আবার। তো এই সামনে হচ্ছে এর ফ্রন্ট কভার। এই ছিল আজকের অ্যালবাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।